আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এর ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কি বলে? মহাসাগর। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? 4270 মিটার। হিমশৈল কি? সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড। 1912 সালে এরকম একটি হিমশৈলের সাথেই টাইটানিক জাহাজ সংঘর্ষ বাধে এবং ডুবে যায়। মহাসাগর অপেক্ষা অল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কি বলে? সাগর। আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা বেষ্টন করে আছে কোনটি? আটলান্টিক মহাসাগর। সমুদ্রের তলদেশের ভূমিরূপ কয় ভাগে বিভক্ত? 5 ভাগে। সমুদ্র উপকূল রেখা থেকে তলদেশে ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে কি বলে? মহীসোফান। ছবিটিতে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, মহীসোফানের সবচেয়ে উপরের অংশকে কি বলে? উপকূলীয় ঢাল। মহীসোফান কত ডিগ্রি কোণে নিমজ্জিত থাকে? 1 ডিগ্রি। মহীসোফানের গড় প্রশস্ততা কত কিলোমিটার? 70 কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম মহীসোফান কোথায়? ইউরোপে। মহীডালের গভীরতা কত? 200 থেকে 3000 মিটার। গভীর সমুদ্রের সমভূমির গভীরতা কত মিটার? 5000 মিটার। পৃথিবীর গভীরতম খাত কোনটি? মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। পোর্টো রিকো খাত কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। পোর্টো রিকো খাতের গভীরতা কত মিটার? 8538 মিটার। পৃথিবীর গভীরতম খাতের গভীরতা কত? পৃথিবীর গভীরতম খাত হলো মারিয়ানা ট্রেঞ্চ, এর গভীরতা 10,870 মিটার। প্রশান্ত মহাসাগরের আয়তন কত বর্গ কিলোমিটার?
16,60,00,000 কিলোমিটার। তাপমাত্রার তারতম্য অনুসারে সমুদ্রস্রোতকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, উষ্ণ এবং শীতল। লাল কালি চিহ্নিত স্রোতগুলো উষ্ণ স্রোত এবং সাদা কালি চিহ্নিত স্রোতগুলো শীতল স্রোত। সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি? বায়ুপ্রবাহ। কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ চলাচল করে? উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত। সমুদ্রের জলরাশির নিয়মিত ফুলে ওঠাকে কি বলে? জোয়ার। প্রধানত কয়টি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়? দুইটি। সমুদ্রের পানি নিয়মিত নেমে যাওয়াকে কি বলে? ভাটা। কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না? উত্তর মহাসাগর। এর কারণ এখানে অধিকাংশ সময় বরফে ঢেকে থাকে বা বরফ জমে থাকে, ফলে এখানে কোনো স্রোত প্রবাহিত হয় না। পৃথিবীর মোট কত ভাগ পানি লবণাক্ত? 97 ভাগ। পৃথিবীর ওপর কোনটির আকর্ষণ সবচেয়ে বেশি? চাঁদ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত কিলোমিটার? 716 কিলোমিটার। বঙ্গোপসাগরে কত প্রজাতির মৎস্য রয়েছে? 442 প্রজাতির। তো সবাইকে অনেক ধন্যবাদ। কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবে। তোমাদের মতামত থাকলে কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।